যিনি ঢালিউডে ২৬ বছর পূর্ণ করেছেন এবং ২৬ বছরের রাজত্ব। তো আমরা চেয়েছিলাম যারা সাকিব খানরা আছি, সাকিব খান ভাইয়া ২৬ বছরের এই যে পূর্ণটা হয়েছে এটাকে একটু ভালোভাবে ভিন্নভাবে ইউনিক টাইপের সেলিব্রেশন করা। তো সেই জায়গা থেকে আজকে আমাদের বিভিন্ন জায়গা থেকে ভাই ব্রাদাররা এসেছেন, সাকিব খানরা এসেছেন আজকে আমাদের এখানে। আমরা বরাবরের মতো ঢাকাতে প্রোগ্রামগুলো করে থাকি, বাট এবারের তুলনায় আমরা একটু ইউনিক এবং ভিন্ন ধারার চেষ্টা করেছি, যার কারণে আমরা সাভারে রেখেছি। বিকজ আমরা জানি কিছুদিন আগে বরবাদ সিনেমার সময় সাকিব খান আমাদের সাভার সেনা অডিটোরিয়াম সিনেমা হলের নামটা নিয়েছিল। তো যার ফলে তার হয়ে আমরা সাকিব খান এখানে এসেছি সেই সম্মানটা দেওয়ার জন্য। কারণ সাকিব খান যেহেতু সেনা অডিটোরিয়াম সিনেমা হলের কথা বলেছেন, তা আমরাও চেয়েছি সেনা হলে এসে আমাদের একটা হল ভিজিট করা, প্লাস হচ্ছে এখানকার পরিবেশ দেখা। আর আমি যেহেতু এখানকার ছেলে, তো আমি তো কন্টিনিউ দিই, তাই আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে ভাই আপনারা এখানে আসেন। তো এত কষ্ট করে অনেকে গ্রাম থেকে এসেছেন, অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, অনেকে ঢাকা থেকে এসেছেন। তো আমাদের মেন উদ্দেশ্য একটাই, মেগাস্টার সাকিব খানের ২৬ বছর পূর্ণ হয়েছে, সেটা উপলক্ষে আমরা সবাইকে নিয়ে একটা ইউনিক টাইপের কিছু একটা করতে চেয়েছি এবং উদযাপন করতে চেয়েছি সাকিব খানরা মিলে। আমাদের আজকে যে প্রোগ্রামটা থাকবে সেটা হচ্ছে বিশাল বড় একটা কেক পুরান ঢাকা থেকে নিয়ে আসা, যেটা প্রায় ১ মাস আগে থেকে অর্ডার দেওয়া। এই ডিজাইনটা এবং এই প্রিন্টিং করাটা এটা সাভার বা আশেপাশে নাই, এমনকি ঢাকাতেও নাই। তো পুরান ঢাকার সাথে পুরান ঢাকায় পাওয়া যায়, বাপের বড় পোলা খায় ললে লাচ্ছি কিমাকা বাপ। তো সেই জায়গা থেকে আমি চেয়েছি পুরান ঢাকা থেকে কেকটা নিয়ে আসার জন্য। তো সেই জাউর চর কামরাঙ্গীর চর থেকে নিয়ে আসা হয়েছে কেকটা। তো আমাদের কেকের প্রোগ্রাম থাকবে, প্লাস হচ্ছে সাকিব খান ভাইয়ার আপকামিং যে সিনেমাটা আছে তাণ্ডব, এটাকে কেন্দ্র করে সাকিব খান প্লাস সাকিব খানকে আক্রমণ করা হয়েছে, এটার প্রতিবাদ জানানো। সাকিব খানের সাথে কি আপনার সরাসরি সাক্ষাৎ হয়েছে কখনো? হ্যাঁ, সাকিব খানের সাথে আমার সরাসরি সাক্ষাৎ একবার অনেকবার হয়েছে, দূর থেকে দেখেছি যখন বরবাদ সিনেমার সময়, প্লাস হচ্ছে আপনার তুফান সিনেমার সময়, দরজ সিনেমার সময় যখন প্রেস মিটে আসে বা হচ্ছে আপনার প্রিমিয়ার শো থাকে, তখন যারা আমরা সাকিব খানরা আছি সবাই সেখানে যাই, সেভাবে তার সাথে দেখা হয়েছে। তার কি কি গুণের কারণে আপনারা ভক্ত? তার প্রথম যে গুণের কারণে আমরা ভক্ত, স্পেশালি আমি সাকিব খান, তিনি যে দানগুলা করেন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এগুলো প্রকাশ্যে আনেন না। সোজা কথা বলতে গেলে সাকিব খান যখন দান করেন বা ফকির মিসকিনদেরকে দান করেন, সেগুলো কোথাও কোনো জায়গায় এগুলো প্রকাশ করে না। তার এই গুণটা আমার ভালো লাগে। এবং দ্বিতীয়ত সাকিব খান আপনারা জেনে থাকবেন, তিনি এতিমখানা, মাদ্রাসা এবং হচ্ছে বিভিন্ন জায়গায় ডোনেট দিয়ে থাকেন, বিভিন্ন বৃদ্ধাশ্রম সব জায়গার সাথে জড়িত। কিন্তু এগুলো কখনোই সাকিব খান নিজের মুখে বলে না, বা সাকিব বিয়ানরা বা তার যারা কাছের লোক তারা বলে না। সাকিব খান এটা পছন্দ করেন না, কারণ তার কথা হচ্ছে যেগুলা দান করা বা মন থেকে কাজ করা আল্লাহকে রাজি খুশি করার জন্য, সেটা মন থেকে করাই ভালো, এটা প্রকাশে আনা ঠিক না। আর প্রকাশে আনলে অনেকে অনেকভাবে নিবে। তো এই জন্য একটা কারণ। আর দ্বিতীয় যে কারণটা, তার যে শত্রু, তাকে যদি গালিও মারে, তাকে যদি লাত্তিও মারে, উষ্টাও মারে, দিন শেষে সে তারপরেও তাকে তার জায়গা থেকে ওই লোকটাকে ভালো ভালো কথা বলে, তাকে নিয়ে গীবত করে না, নিন্দা চর্চা করে না।